বন্ধুরা এই মুহূর্তে যে সবথেকে বড় আপডেটটা বেরিয়ে আসছে ভারত আর পাকিস্তানকে নিয়ে সেটা হচ্ছে এখন এটাই পাকিস্তানের ঘরের ভেতরে তাদের নিজেদের সেনাদের ভেতরে সেনা থেকে শুরু করে পাকিস্তান আর্মিরা রিজাইন দিতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, কমপক্ষে এখনো পর্যন্ত 250 জন সেনা কর্মকর্তা আর প্রায় 1200 জন পাকিস্তানি সেনা তারা রিজাইন দিয়েছে। বড় বড় আপডেট এই মুহূর্তে পাকিস্তান আর ভারতকে নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। হ্যাঁ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। চলুন সবকিছু জানাই এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের ওয়ার সিচুয়েশনকে নিয়ে। তো বন্ধুরা, আমি আপনাদের প্রথমে একটা কথা বলে দিতে চাই, আমাদের পাশের পড়শি দেশ দুটো বড়ই আজব। এরা কখনো ভারতের ভেতরে জিহাদ করার কথা বলে, কখনো ভারতকে টুকরো করার কথা বলে, কখনো আবার ভারতকে ভেঙে খণ্ডিত করার কথা বলে। অথচ শুধুমাত্র ভারত এদের ওপর জল দিয়ে স্ট্রাইক করলে এদের অবস্থা হয়ে যায় দেখবার মতো। ভারতের শুধুমাত্র জল স্ট্রাইকে পূর্ব পাকিস্তানের জনমদখনী কাংলুদের লুঙ্গি খুলে যায়, তো অপরদিকে গাড় ধোয়ার জন্য জল পায় না। अब बताओ मैं क्या करूं, कैसे इस मुल्क में रहे। ये बच्चा मेरा पोता, इसकी गान धोने के लिए पानी नहीं है, चड्डियों से कपड़ों से मैं पोंछती हूँ। रिलैक्स, सी यू नॉट फॉर माइंड। এই তো হচ্ছে অবস্থা। ভারত একদিকে জল ঢেলে দিলে কেউ বন্যায় ভেসে যাচ্ছে, আর একদিকে জল না দিলে কেউ খরায় শুকিয়ে মরে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের সব থেকে বড় নজর রয়েছে ভারত আর পাকিস্তানের সিচুয়েশনকে নিয়ে। কেননা এখনো পর্যন্ত পেহেলগ্রাম ঘটনা ঘটে যাওয়ার পরে এখনো পর্যন্ত শুধুমাত্র আমরা দেখে আসছি বা শুনে আসছি ভারত আক্রমণ করবে, ওই করবে, এই করবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন দেখতে পাইনি। কিন্তু ডিপ্লোম্যাটিক লেভেল থেকে শুরু করে যেভাবে চারিদিক থেকে ভারত সাজাচ্ছে আর যেভাবে ভারত প্রত্যেকটা দেশের বড় বড় টপ লিডার নেতাদের সাথে সমর্থন নিচ্ছে আর কথাবার্তা বলছে, এতে বোঝাই যাচ্ছে ভারত বড় কিছু করতে চলেছে। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এটা পর্যন্ত বলে দিয়েছে পাকিস্তানকে যে পাকিস্তান, এবার তোমাদের আর কোনো ছাড় নেই, প্রিপারেশন নাও, ভারত তোমাদের উপর বড় অ্যাকশন নিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমার কথা না, আপনারা যদি একটু ভালো করে ইন্টারন্যাশনাল নিউজগুলো থেকে শুরু করে ভারতের বড় বড় নিউজগুলোতে একটু খোঁজ রাখেন তাহলে অবশ্যই এই নিউজটাকে দেখবেন। অপরদিকে আমেরিকার কথা কি বলবো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে FBI পর্যন্ত বলে দিয়েছে অবশ্যই এর বদলা নাও। অপরদিকে আমেরিকা পাকিস্তানকে ঝটকা দিয়ে বলে দিয়েছে কোনো রকম কনফ্লিক্টে আমাদের ফাইটার প্লেন আপনারা ব্যবহার করতে পারবেন না। চীন প্রথমে হাত তুলে নিয়েছে যে আমাদের আয়রন ব্রাদারকে আমরা সাহায্য করতে পারবো না, কেননা যে নিকৃষ্টতম ঘটনা আপনারা ঘটে দিয়েছেন এর জন্য গোটা বিশ্ব লজ্জিত, এর জন্য আপনাদের কোনো সমর্থন নয়। প্লাস এর সাথে সাথে আরো একটা কালকে খবর বেরিয়ে এসেছিল যে পাকিস্তান চীনের থেকে খুব তাড়াতাড়ি এই সিচুয়েশনকে দেখে PL-15E লং রেঞ্জ মিসাইলকে তড়িঘড়ি আনিয়ে নিয়েছে। যে মিসাইলগুলো একটি ভিভার মিসাইল, অর্থাৎ এই মিসাইলগুলো শুধুমাত্র চীনের ফাইটার জেট JF-17 আর যে J-10C আছে সেই ফাইটার জেটই পাকিস্তান ব্যবহার করতে পারবে। কিন্তু এখন সব থেকে বড় ব্রেকিং আপডেট এটাই যে খবর শুনতে পাওয়া যাচ্ছে ভারতের প্রেসারে বা ভারতের ভয়ে পাকিস্তান বুঝে গেছে যে ভারত এইবার যদি কোনো রকম বড় রকমের হামলা করে পাকিস্তানকে বাঁচানো অসম্ভব, কেননা পাকিস্তানের যে সমস্ত বৈশ্বিক মঞ্চের সমর্থন সেটা পাচ্ছে না। শুধুমাত্র ডিপ্লোম্যাটিক লেভেল বলুন বা খোলাখুলি সমর্থন বলুন, সেটা একমাত্র তুর্কি করেছে, আদারওয়াইজ আজারবাইজান, এই দুটো কান্ট্রি ছাড়া এখনো পর্যন্ত খোলাখুলি সমর্থন কেউ করেনি। আর একটা রয়েছে যাদেরকে কেউ ধরাই গোনে না, অর্থাৎ পূর্ব পাকিস্তান, জনমদখনী কাংলুরা। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা সকলকে চিন্তিত করে তুলেছে সেটা হচ্ছে এটাই, কি এমন করলো ভারত আর কি বা এমন হলো যে পাকিস্তানের 250 জন সেনা কর্মকর্তা তারা রিজাইন দিচ্ছে এটা বলে তাদের শারীরিক অবস্থা ভালো নয়, মানসিক অবস্থা ভালো নয়, এই মুহূর্তে তারা ডিউটিরত অবস্থা করতে পারবেন না। কিন্তু প্রশ্ন একটা সকলের মনে এটাও থাকে যে এতদিন কেন তাদের মনে হয়নি তাদের মানসিক শারীরিক অবস্থা ভালো নেই, এখনই কেন মনে হলো, আর এখনই কেন তাদের ঢল লেগেছে 250 জন সেনা কর্মকর্তা রিজাইন দেওয়ার। শুধু এখানে সেনা কর্মকর্তারাই থেমে থাকেনি, পাকিস্তানের সেনারা পর্যন্ত প্রায় 1200 জন সেনা তারা রিজাইন দিয়েছে। কারণ পাকিস্তান এখন চারিদিক থেকে ঘেরাও পড়ে গেছে। পাকিস্তানের ঘরের ভেতরে BLA, TRF এমনকি বালুচ লিবারেশন যে স্বাধীন চেতাকামী যোদ্ধারা আছে তারা পর্যন্ত পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে খুঁজে খুঁজে মারছে। অপরদিকে ভারতের ডিপ্লোম্যাট তালিবানের সঙ্গে পর্যন্ত যোগাযোগ করে নিচ্ছে, অল ওভার পাকিস্তানকে চারিদিক থেকে ঘিরছে। পাকিস্তান এই ব্যাপারটা ভালোভাবে বুঝে গেছে যে সরাসরি যদি ফুল প্লেস ওয়ার যদি দুই দেশের মাঝে ভারত চালু করে দেয় তাহলে পাকিস্তানের এখানে টিকে থাকা 3 দিনও সম্ভব নয়। কেননা একটি দেশের যুদ্ধে যেতে গেলে সেই দেশের কাছে মেন যেটা দরকার সেটা হচ্ছে ইকোনমি। পাকিস্তানের ফরেন রিজার্ভ জিরো,
জিরোই বলতে পারেন, কেননা ওটা দিয়ে কোনো যুদ্ধ চালানো একদিন তো দূরের কথা 1 ঘন্টা টিকতে পারবে না। আর সেই জন্য এখন পাকিস্তানিরা বুঝে গেছে যে ভারতের সাথে পাকিস্তানে যদি ফুল ফ্লেস একটা ওয়ার চালু হয়ে যায় তাহলে পাকিস্তানকে ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য পাকিস্তানের জেনারেল আসিম মুনির ইনি পর্যন্ত নিউক্লিয়ার বাংকারে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ভাবতে পারছেন কতটা ভীরু। এরা এবার বলে ইসলাম নাকি এই করেছে ওই করেছে, কিন্তু বর্তমান সময়ে ইসলামের চরিত্র আর ইসলামের ইতিহাস পড়লে আপনারা দেখতে পাবেন এরা সর্বদা দুর্বলের উপর অত্যাচার করছে, তাও কিভাবে প্রচুর সংখ্যায় লোক গিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়েছে। এরা কখনো সম্মুখে যুদ্ধ করেনি, যেমনটা আপনারা বর্তমান সময়ে দেখলেন, ইতিহাসে পড়েছেন, এমনকি বর্তমান দিনেও দেখতে পাবেন। এই জন্য পাকিস্তানের ঘরের ভেতরে বুঝে গেছে যে ভারত শুধুমাত্র হঠাৎ করে জল ছেড়ে দিয়ে পাকিস্তানের ঘরের ভেতরে ডুবে দিয়েছে। পাকিস্তানের যে সমস্ত মন্ত্রীগণ নেতাগুলো বলেছিল যে আমাদের কাছে গজনবী আছে, আমাদের কাছে শাহিন আছে, আমাদের কাছে 130টি নিউক্লিয়ার মিসাইল আছে, আমরা ওই সমস্ত মিসাইলগুলো বা পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইলগুলোকে শুধু ডেমো তৈরি করার জন্য বা সেটআপ তৈরি করার জন্য রেখে দিইনি, আমাদের শাহিন গাজনি এগুলো কোথায় রেখেছি সেটা পর্যন্ত ভারত জানে না, এগুলো তো সব ভারতের খিলাফে ব্যবহার হবে। কিন্তু সেই সমস্ত মন্ত্রীগণের ভারতের জলের বাঁধ খুলে দেওয়ার পরে পাকিস্তানের ঘরের ভেতরে এখন হাওয়া টাইট হয়ে গেছে। তারা এখন আল্লাহর কাছে দোয়া চাইছে। পাকিস্তানের ডিপ্লোম্যাট ছুটে এসে ভারতের কাছে বলছে এই মুহূর্তে পাহেলগামের যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে এটাকে আন্তঃরাষ্ট্রীয় স্তরে পর্যন্ত ভালোভাবে দেখা বা বিচার করা উচিত বা ভেরিফাই করা উচিত। সবকিছু মিলে এটাও তো সত্য যে পাকিস্তান এটা ভালোভাবে টের পেয়ে গেছে ভারত তাদের উপর বড় রকমের কারবাই করতে চলেছে। কেননা এই যে এতদিন পর্যন্ত ব্যাপারটা হয়ে গেল, ভারত যদি সত্যি কোনো স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করতো তাহলে কিন্তু ছোটখাটো কিছু করবার হলে অবশ্য করেই দিত। আমার মনে বলছে যে এই মুহূর্তে ভারত পিওকে দখল করতে চলেছে, কেননা ওই রিজনের যত সমস্যা সেখান থেকেই পাকিস্তানের যত লঞ্চ প্যাড তৈরি হয় সমস্তগুলো পিওকেতে অবস্থিত। তাই এই মুহূর্তে আমাদের যে কাশ্মীর বা জম্মু কাশ্মীর বা যে অবৈধ জায়গাটাকে পাকিস্তান নিজেদের করে রেখেছে বা দখল করে রেখেছে সেই জায়গাটাকে যদি ভারত দখল করে নিতে পারে তাহলে মোটামুটি এই সমস্যাগুলো থাকবে না। আর পাকিস্তান এটা আগে ভাগে টের পেয়ে গেছে। শুধু এখানেই থেমে থাকেনি, কয়েকদিন ধরে ভারত আর পাকিস্তানের মাঝে গোলাগুলিতে পাকিস্তানের ওপর ভারতের যে কারবাই সেটাতে পাকিস্তানের গোলাবারুদ স্টক বা অ্যামুনিশন স্টক যেখানে করা হয় সেটাকে পর্যন্ত উড়িয়ে দিয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও এখানে বিভিন্ন রকম নেগেটিভ মন্তব্য করছে, কিন্তু সেই ভিডিওতে যদি একটু ভালো করে শোনেন তাহলে আপনারা সেখানে শুনতে পারবেন পাকিস্তান জনতা এটা নিজের মুখে স্বীকার করছে যে ইন্ডিয়ান আর্মির কারবাইতে পাকিস্তানের গোলাবারুদ ভান্ডার উড়ে গেছে। তো বন্ধুরা, আজকের আপডেট আমি এখানে শেষ করলাম। এরকম যদি কোনো ইন্টারেস্টিং বা এরকম হট আপডেট থাকে ভারত আর পাকিস্তানের ওয়ার সিচুয়েশনকে নিয়ে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। তবে জানি না ভারত আদৌ কি করতে চলেছে। এমনকি কালকে ভারতের নেভি মাল্টিপল মিসাইল ফায়ার করে দেখিয়ে দিয়েছে আমাদের ক্যাপাবিলিটি, যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে আমরা রেডি আছি পাকিস্তানের খিলাফ অ্যাকশন নেওয়ার জন্য। আর নেভি তো বলে দিয়েছে উই আর রেডি ফর ফাইট। যেটা হোক বন্ধুরা, আজকের আপডেট এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।